গাইস আপনারা কি কেউ জানেন নিউ বানি বান্ডেলের ইভেন্ট কবে আসবে? না জানা থাকলে আজকের এই ভিডিওতে আপনাদের বলে দেব। এছাড়াও নেক্সট ওয়েপন রিং ইভেন্টে কি গান স্কিন থাকবে, ইউনিভার্সাল রিং ইভেন্টে কি বান্ডেল থাকবে, এই ভিডিওতে আপনাদের ফুল ইনফরমেশন বলে দেব। আর আপকামিং কিছু ছোট বড় আপডেট তো থাকবেই। 1 সেকেন্ড গাইস, আপনাদের জন্য তো উইকলি গিভওয়ে আছে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু করতে হবে না, ভিডিওতে লাইক করা থাকতে হবে এন্ড কমেন্টে আপনার গেম ইউআইডি দিতে হবে। তো ফার্স্ট অফ অল যে আপডেটটা দিয়ে স্টার্ট করব, নেক্সট গোল্ড রয়্যাল ইভেন্ট। তো বর্তমানে যে গোল্ড রয়্যাল ইভেন্টটা চলতিছে 2 দিন পর এন্ড হয়ে যাবে এন্ড নেক্সট গোল্ড রয়্যালে বর্তমানে যে ফিমেল বান্ডেলটা চলতিছে এটারই মেল বান্ডেল অ্যাভেলেবেল হবে। স্ক্রিনের ওপর প্রি অ্যাক্সেস ভিডিওটা দেখতেই পারতেছেন। 3টা বান্ডেলের লিক্স পাওয়া গেছে। ফার্স্ট বান্ডেলটা হচ্ছে এইটা। এই বান্ডেলটা অতটাও সুন্দর না, বাট যেহেতু গোল্ড রয়্যালে দিচ্ছে তো আপনারা চাইলে নিতে পারেন। যাদের গোল্ড রয়্যালে ভালো লাক আছে পিন করে বান্ডেলটা বের করে নিয়েন। সেকেন্ড বান্ডেলটা হচ্ছে এইটা, যেটা হ্যালোইন থিমে ডিজাইন করা হয়েছে মেবি। তো এই বান্ডেলটা যদি দেয় তাহলে তো ভালোই, একটা প্রিমিয়াম বান্ডেল আপনারা পাচ্ছেন গোল্ড রয়্যালে। এটাতে হালকা পাতলা অ্যানিমেশনও আছে। তো অ্যানিমেশনের জন্য একটু ডাউট হচ্ছে যে এটা গোল্ড রয়্যালে নাও আসতে পারে, কারণ গোল্ড রয়্যালে বেশিরভাগ বান্ডেল গুলোই বেসিক টাইপের, কোনো অ্যানিমেশন নেই। আর থার্ড বান্ডেলটা হচ্ছে এইটা। বান্ডেলটার টুপিটা আমার কাছে ইউনিক লাগছে, ডোরেমনের হেলিকপ্টারের মতন। এবারে করোনার মাস্ক এন্ড টপের বারটা সুন্দর আছে, বাট কালারটা আমার কাছে ভালো লাগেনি। কালার যদি ব্ল্যাক হতো ভালো লাগে। এবারে বটম শুজ এগুলো মোটামুটি ওভারঅল গোল্ড রয়্যালের বান্ডেল হিসেবে ভালোই বলা চলে। তো নেক্সট গোল্ড রয়্যাল 2 দিন পর অ্যাভেলেবেল হবে। এই 3টা বান্ডেলের ভিতর যে কোনো একটা অ্যাভেলেবেল হবে। কাল গোল্ড রয়্যালের অফিসিয়াল ব্যানারটা ফাইলে অ্যাড করা হবে। তো কালকের ভিডিওতে আপনাদের ব্যানারটা দেখাবোনি এন্ড কনফার্ম করে দেবনি যে কোনটা আসবে, বাট এই 3টা বান্ডেলের ভিতরেই আসার চান্স সব থেকে বেশি। তো চলুন এখন আপনাদের পরবর্তী ইনফরমেশনটা বলে দিই, যেটা হচ্ছে নেক্সট ওয়েপন রিং ইভেন্ট। তো স্ক্রিনের ওপর যে প্রি অ্যাক্সেস ভিডিওটা দেখতেছেন, লিক্স পাওয়া যাচ্ছে নেক্সট ওয়েপন রিং ইভেন্টে ভেক্টরের এই স্কিনটা অ্যাভেলেবেল হতে পারে। এটা অনেকদিন যাবত পেন্ডিং এ আছে। এছাড়াও লিক্স পাওয়া যাচ্ছে কুম্ফু পান্ডা কোলাবোরেশন স্পেশাল এই এডব্লিউএম এর স্কিনটাও নেক্সট ওয়েপন রিং ইভেন্টে আসতে পারে। তো যে 2টা গান স্কিন দেখালাম এই 2টার ভিতর যে কোনো একটা নেক্সট ওয়েপন রিং ইভেন্টে অ্যাভেলেবেল হবে। এরপর নেক্সট ইউনিভার্সাল রিং ইভেন্টের ব্যাপারে যতটুকু লিক্স পাওয়া গেছে, OB49 আপডেটের নিনজা থিমে ডিজাইন করা এই মেল ফিমেল বান্ডেল এন্ড আইটেমস গুলো অ্যাভেলেবেল হতে পারে। মেল বান্ডেলটা সুন্দর আছে, বিশেষ করে হেয়ার স্টাইলটা যে কোনো বান্ডেলের সাথে কম্বিনেশন করলে ভালোই লাগবে। আর ফিমেল বান্ডেলটাও মোটামুটি সুন্দর আছে। এবারে গ্লুয়ালের স্কিনের কথা যদি বলি, এটার সামনে একটা বড় ব্লেডের মতন ঘুরবে। এবারে ডেগারের স্কিনটা স্পিনে নাও থাকতে পারে, এটার পরিবর্তে অন্য কোনো আইটেমও থাকতে পারে। আর বাকি আইটেম গুলো এক্সচেঞ্জ স্টোরে থাকবে। তো এখন কথা হচ্ছে নেক্সট ইউনিভার্সাল রিং ইভেন্টটা কবে আসবে? তো আগস্ট মাসের 20 তারিখের ভিতর নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল ইভেন্ট বাদে অন্য কোনো ইভেন্ট ওইভাবে আসবে না। 20 তারিখের পরেই অন্যান্য বান্ডেলের ইভেন্ট গুলো বাংলাদেশ সার্ভারে আসা স্টার্ট হবে। আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করতেছিলেন নিউ বানি বান্ডেলের ইভেন্ট বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে কবে আসবে। অনেকেই হয়তো ডায়মন্ড জমায়ে রাখছেন বান্ডেলটা বের করার জন্য। প্রথমত বলে দেই, বান্ডেলটা এরকম প্রিমিয়াম রিং ইভেন্টে আসবে। স্পিনে 2টা বান্ডেল থাকবে, গ্যালাকটিক বানি বান্ডেল এন্ড ওল্ড পার্পল বানি বান্ডেল। তো গ্যালাকটিক বানি বান্ডেলের প্রত্যেকটা পার্টে আপনারা এরকম অ্যানিমেশন দেখতে চলেছেন। আমার কাছে টপ এন্ড বটমের পার্টটা সুন্দর লাগছে। মাথার পার্টটা একটু বেশি ডার্ক টাইপের হয়ে গেছে, মানে বেশি কালো হয়ে গেছে। বানির ফেসটাও ঠিকভাবে বোঝা যাচ্ছে না। সব থেকে বেশি আমার কাছে বটমের পার্টটা সুন্দর লাগছে। এটা দিয়ে যে কোনো বান্ডেলের সাথে কম্বিনেশন করলে ভালো লাগবে। জুতাটাও সুন্দর, আর মাথাটা দেখতেই পারতেছেন মুখটা একদম কালো কালো করে দিছে। আর সেকেন্ড রেওয়ার্ড হিসেবে ওল্ড পার্পল বানি বান্ডেলটা থাকবে। এটারও টপের পার্ট এন্ড বটমের পার্টটা আমার কাছে ভালো লাগছে। মাথার পার্টটা ইউজ করা যায়, যারা ফুল বানি বান্ডেল নিয়ে খেলেন তারা এটা ইউজ করতে পারেন। তো এই বান্ডেলটা থাকবে সেকেন্ড রেওয়ার্ডে। আর বানি থিমে ডিজাইন করা বাকি আইটেম গুলো এক্সচেঞ্জ স্টোরে থাকবে, যেমন ভেহিকেলের স্কিন, ব্যাকপ্যাকের স্কিন এক্সেট্রা। আর বানি থিমে একটা ফিস্ট স্কিনও ডিজাইন করা হয়েছে, যেটাও এখানে দেখতে পারতেছেন। হাতে নিয়ে কিন্তু ভালোই লাগতেছে, মানে একটু কিউট টাইপের আছে। এটার পাঞ্চিং ইফেক্টটাও ভালোই আছে। পার্পল কালারের অ্যানিমেশন বের হচ্ছে, হাতে নিয়ে বেশি বড় লাগতেছে না। আপনারা চাইলে নিতে পারেন। 1100 ডায়মন্ড হলেই ফিস্ট স্কিনটা আনলক করতে পারবেন। তো এখন কথা হচ্ছে বানি রিং ইভেন্ট এন্ড ফ্যাডেড হুইল ইভেন্ট কবে আসবে? তো পসিবল ডেট সেপ্টেম্বর মাসের 12 থেকে 17 তারিখ এর ভিতরেই ফ্যাডেড হুইল ইভেন্ট এন্ড রিং ইভেন্ট অ্যাভেলেবেল হবে। তো যারা বানি বান্ডেল এন্ড এই আইটেম গুলো বের করতে চান একটু ওয়েট করেন। যাদের কাছে ডায়মন্ড নেই মান্থলি উইকলি করে ফেলেন, তাহলে ইজিলি ইভেন্টটা কমপ্লিট করতে পারবেন। যাই হোক, তো গাইস চলুন এখন আপনাদের পরবর্তী ইনফরমেশন গুলো বলে দেই। আপকামিং সময়ে যেহেতু আমাদের গেমে হ্যালোইন স্পেশাল ইভেন্ট আসতে চলেছে, তো পেন্ডিং এ থাকা হ্যালোইন স্পেশাল এই বান্ডেলটা আমাদের সার্ভারে ইউনিভার্সাল রিং ইভেন্টে অ্যাভেলেবেল করা হবে। তো এই রিং ইভেন্টে বান্ডেল, ইমোট, ভেহিকেলের স্কিন এন্ড কাটানার স্কিন স্পিনে থাকবে। আর এই থিমে আরো অনেকগুলো আইটেম আছে যেগুলো এক্সচেঞ্জ স্টোরে থাকবে। তো মেল বান্ডেলের কথা যদি বলি, এটার হেয়ার স্টাইল এন্ড টপের পার্টটা জোস, বাকি পার্টগুলো সুন্দর, বাট আমার কাছে অতটা ভালো লাগেনি। হেয়ার স্টাইলটা সব থেকে বেশি ভালো লাগছে, খানিকটা কোবরা বান্ডেলের হেয়ার স্টাইলের মতন। ভেহিকেলের স্কিনটাও ভালোই, লিজেন্ডারি ভেহিকেলের স্কিন। এবারে একটা ইমোট থাকবে, ইমোটটা পরে দেখাচ্ছি। কাটানার স্কিনটা সুন্দর
সুন্দর আছে। আর ইমোটটা যখন আপনারা ইউজ করবেন তখন এরকম ফায়ারি টাইপের অ্যানিমেশন বের হবে। তো ইমোটটাও ভালোই আছে। এবারে গ্রেনেডের স্কিন থাকবে, একটা লুট বক্সের স্কিন থাকবে। তো এই আইটেমগুলো এক্সচেঞ্জ স্টোরে থাকবে। তো আপনাদের কাছে বান্ডেলটা কেমন লেগেছে কমেন্টে লিখে দিন, আমার কাছে ভালোই লাগছে। এরপর আপনাদের অনেকেরই মোকো স্টোর ইভেন্টের ব্যাপারে কোশ্চেন ছিল যে কবে আসবে এন্ড কি আইটেম থাকবে। তো 3 থেকে 4 মাস আগে মনে হয় মোকো স্টোর ইভেন্ট আসছিল, এর মাঝখানে কোনো মোকো স্টোর ইভেন্ট দেওয়া হয়নি। গেমে ওয়ান্ডার ভোল্ট ইভেন্ট আসার পর থেকে মোকো স্টোর ইভেন্ট বিলুপ্ত হয়ে গেছে। বাইরের সার্ভারগুলোতে কিন্তু মোকো স্টোর ইভেন্ট এখনো আসে, বাট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর সার্ভারে দেওয়া হয় না। তো অফিসিয়াল থেকে যতটুকু লিক্স পাওয়া গেছে মোকো স্টোর ইভেন্ট বাংলাদেশ সার্ভারে দেওয়া হবে, বাট 2-3 মাস পর পর দিবে। মানে ওয়ান্ডার ভোল্ট ইভেন্টের জন্য মোকো স্টোর ইভেন্ট আর ওইভাবে গেমে দেওয়া হবে না। ওয়ান্ডার ভোল্ট ইভেন্টের কনসেপ্ট 80% মোকো স্টোর ইভেন্টের মতন, বাকি 20% নিউ কনসেপ্টে ডিজাইন করা। মানে 2টা মোকো স্টোর ইভেন্ট বা 4টা মোকো স্টোর ইভেন্ট আনলক করলে যে পরিমাণে আইটেম পাইতেন, একটা ওয়ান্ডার ভোল্ট ইভেন্ট আনলক করলে সেই আইটেম আপনারা পাচ্ছেন। তো গ্যারানা এখানে দ্বিগুণ বিজনেস করতেছে। তো যারা মোকো স্টোর ইভেন্ট পছন্দ করেন, মনে হয় না বাংলাদেশ সার্ভারে ওই রকম ভাবে মোকো স্টোর ইভেন্ট আসবে। আপনাদের ওয়ান্ডার ভোল্ট ইভেন্ট থেকে আইটেম আনলক করতে হবে। আর নেক্সট ওয়ান্ডার ভোল্ট ইভেন্টে কোনো ইমোট থাকার চান্স আছে, এখনো লিক্স পাওয়া যায়নি, বাট লিক্স পাওয়া গেলে অবশ্যই আমি আপনাদের বলবো। যাই হোক, এই পর্যন্ত যারা কন্টিনিউয়াসলি ভিডিও দেখতেছেন এখনো লাইক করেননি, কি দেরি করতেছেন, লাইকটা করে দেন। আপনাদের জন্য উইকলি গিভওয়ে আছে, জাস্ট 1000 লাইক কমপ্লিট করে দিতে হবে। আর 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে তো বড়সড় গিভওয়ে থাকবে। তো এখনই লাইক করে দেন। আর সাবস্ক্রাইব করা না থাকলে কি দেরি করছেন, সাবস্ক্রাইব করে দেন। 10,000 সাবস্ক্রাইবার খুবই তাড়াতাড়ি আশা করি আপনারা কমপ্লিট করে দিবেন। যেহেতু চলুন এখন আপনাদের পরবর্তী ইনফরমেশনটা বলে দিই, যেটা হচ্ছে নেক্সট ইমোট রয়্যাল ইভেন্ট। আর এটার গ্র্যান্ড প্রাইজে থাকবে রিঅ্যানিমেশন জুৎসু ইমোট। তো এই ইমোটটা যখন আপনারা ইউজ করবেন, আপনার টিমমেটসরা এরকম কফিনের ভিতর থেকে বের হয়ে আসবে। তো ইমোটটা কিন্তু জোস। আর এটাতে ফ্রোজেন ফিচার এন্ড ব্যাকগ্রাউন্ড স্পেশাল মিউজিক দেওয়া হয়েছে। আপনাদের ইনগেম দেখাবো, সমস্যা নেই। এরপর সেকেন্ড ডে দি ফাইনাল ব্যাটেল ইমোটটা থাকবে। সাসুকে এন্ড নারুটো যখন ফাইট করে ওই কনসেপ্টে এই ইমোটটা ডিজাইন করা হয়েছে। এটারও ব্যাকগ্রাউন্ডে স্পেশাল সাউন্ড ইফেক্ট থাকবে। তো এই দুইটা ইমোটই গ্র্যান্ড প্রাইজে থাকবে। আর বাকি ইমোটগুলো এখনো কনফার্ম করা হয়নি। আর রিঅ্যানিমেশন জুৎসু ইমোটটা লবিতে কিরকম লাগে স্ক্রিনের ওপর দেখতেই পারতেছেন। ও ভাই জোস লাগতেছে। কিন্তু আমি আমার 2টা আইডি দিয়ে এই লবিতে আসছি, এজন্য আপাতত 2 জনকেই দেখাতে পারতেছি। বাট আপনার লবিতে থাকা 3 জন টিমমেটই কিন্তু এরকম কফিনের ভিতর থেকে বের হয়ে আসবে। আর আপনি আনলিমিটেড সময় পর্যন্ত এরকম পোজ নিয়ে দাঁড়ায় থাকবেন। তো আপনাদের কাছে রিঅ্যানিমেশন জুৎসু ইমোটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে দিন। আমার কাছে তো মারাত্মক লাগছে ভাই। সো গাইস, এই তো ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন এন্ড পাশে থাকা বেল আইকনটি দেবিয়ে অল অপশন করে দিয়েন। সো আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।